মধ্যরাতে কনভেনশন সেন্টারে ঘেরাও করে আওয়ামী লীগ নেতাকে আটক। চট্টগ্রামের নেভি কনভেনশন সেন্টারে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। আটককৃত ফখরুল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক পদে ছিলেন। শনিবার দিবাগত রাতে নেভি কনভেনশন হলে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, এদিন রাতে বিয়ের ওই অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি ও সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি উপস্থিত থাকার খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমন খবর শুনে সেখানে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরপর অনুষ্ঠান থেকে ফখরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, কনভেনশনে প্রবেশের সময় প্রথমে দারোয়ানের বাধার মুখে পড়েন তারা। এরপর ভেতরে প্রবেশ করলে ফখরুলকে আটকের সময় অতিথিরা তাদের উপর চড়াও হয়। এর আগে চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সারওয়ার কাবেরীকে পানির ট্যাঙ্কি থেকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাত 10টার দিকে পুলিশের সঙ্গে একদল নেতা কর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয়। পরে পুলিশ প্রথমে বাসার ভেতরে ঢোকে, এরপর ছাদে গিয়ে সেখান থেকে তাকে গ্রেফতার করে। কাবেরীকে চকবাজার থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, গোপন সূত্রে কাবেরীর অবস্থান নিশ্চিত হয়ে দেবপাহাড় এলাকায় রাতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরী ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাঙ্কের ভিতরেই লুকিয়েছিলেন। এক পর্যায়ে পানির ট্যাঙ্কের ভেতর থেকে তাকে বের করে আনা হয়। দেবপাহাড়ের বাসাটি কাবেরীদের পৈতৃক নিবাস। 5 আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সরকার পতনের পর কাবেরী আত্মগোপনে চলে যান। বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, আওয়ামী লীগের নেত্রী কাবেরীকে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। চট্টগ্রাম নগরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার ভোরে নগরের জেইসি এলাকায় এই মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল 6টার দিকে জেইসি এলাকায় ঝটিকা মিছিলটি বের করা হয়। এরপর 5 মিনিটের মধ্যে তারা সরে পড়েন। পুলিশে জানিয়েছে, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। অন্যদিকে গত 5 আগস্টের পর মামলা হামলার ভয়ে ঘরছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেননি। অল্প যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না। এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত 10ই নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ। পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি, জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এরপর তিনি ভারতে পালিয়ে যান। তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো রয়েছেন আত্মগোপনে। সরকার পতনের কয়েক মাস অতিবাহিত হলেও এখনো হামলা আর গ্রেফতার আতঙ্কে রয়েছেন তারা। গত 5 আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর দলের সব পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। আত্মগোপন অবস্থায় অনেকেই দেশ ছাড়েন, এখনো অনেকেই চেষ্টায় আছেন।